নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা ফুল গাছ একদম লতানো নয়, সুন্দরভাবে স্ট্যান্ড ছাড়া এই রকম মানে কোনো সাপোর্ট ছাড়া এরকম বনসাই লুক। তো এই গাছটাই আমার কাছে রয়েছে দীর্ঘ 3 বছর ধরে এবং ফুল আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটা যে ছবিটা মানে ভিডিওটা দেখছেন এখন, এটা গাছটি প্রুনিং করার আগের মুহূর্তে। তো যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন যে প্রুনিং করেছিলাম, রিপোর্টিং করেছিলাম, তার ভিডিও দিয়েছিলাম। গাছটি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু দেখে যথেষ্টই ভালো লাগছে আমার। তো প্রচুর পরিমাণে ফুল আসছে এবং অজস্র পরিমাণে ফুল পেতে গেলে এই অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছের যে যে নামেই ডাকি না কেন, প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই সামনে মে মাস আসছে এবং মে মাসের যে মাসিক পরিচর্যা, মান্থলি যে খাবার দাবারের ব্যবস্থাপনা, সেটা মিক্সড খাবার হোক বা টবের মাটিতে ঘরোয়া উপাদান দিয়ে তরল সার দেওয়া হোক, অথবা আমাদের যে পাতায় কিছু ফোলিয়ার স্প্রে করার কথা বলবো, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। আর কিছু টিপস এবং ট্রিক্স, যারা লতাতে চান না এই অপরাজিতা গাছকে, তাদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে। তো এই গাছটার উপরে আমি পরিচর্যাটা করছি। তো যেটা দেখছেন এখন স্ক্রিনে, তো দেখতেই পাচ্ছেন যে এটাও কিন্তু স্ট্যান্ড ছাড়া সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর এরকমই আমি করি অপরাজিতা গাছগুলো, আমার ভালো লাগে, কারণ লতিয়ে গেলে, লতানে অবস্থায় থাকলে প্রচুর ফুল পাওয়া যায়। যদি আমরা একটা টবের মধ্যে করে কোনো কিছু সাপোর্ট দিয়ে তাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচ করি, গাছটা দেখতেও ঝোপালো হবে, ভালো হবে। কিন্তু আমি একটু এই রকম স্ট্যান্ড মানে ছাড়া, কোনো সাপোর্ট ছাড়া এরকম গাছটি স্ট্যান্ড আকারে থাকবে এরকমই পছন্দ করি। তো সেই মতনই আমি গাছগুলোকে করি। তো আপনারা যেটা চাইবেন সেটাই করতে পারেন। তো যারা এরকম বনসাই লুক আনতে চান গাছকে, তার সময় সাপেক্ষ তো অবশ্যই। গাছের যে সরু সরু ডালগুলো, যেগুলো লতিয়ে যাওয়ার জন্য যে আকর্ষসহ বের হয়, সেগুলোকে আমাদের মানে পিঞ্চ করতে হবে। তার আগে যেটা করতে হবে, যেটা এখন দেখছেন স্ক্রিনে, যে আগাছা নির্মূল, এটাকে কিন্তু সবার প্রথমে করতে হবে। কারণ এই আগাছা যদি থাকে তাহলে কিন্তু গাছ খাদ্য যা টবের মাটিতে দেবো সবটা পাবে না, এই আগাছাটাই ম্যাক্সিমাম খাবারটা খেয়ে নেবে। তো দেখুন এখানে শুকনো ফুল যেগুলো ফুটে গেছে সেগুলোকে তুলে ফেলছি। তার কারণ এই বীজ, না হলে কিন্তু বীজ চলে আসবে এবং বীজ চলে আসলে গাছে কিন্তু ফুলের সংখ্যা অনেকটাই কমে যাবে। তাই আমরা করব কি, শুকনো ফুলগুলোকে রাখবো না একদম, যেগুলো ফুল ফুটে গেছে সেই ফুল ফোটার অংশগুলোকে তুলে ফেলবো, নাহলে কিন্তু বীজ হয়ে যাবে। তো আমি এই গাছে দুটো বীজ নিয়েছি, কারণ আমি চারা রোপণ করব নতুনভাবে। তো সেই কারণেই কিন্তু এই দুটো বীজ আমি করছি গাছে, যে একদম পরিপক্ক হয়ে গাছটিকে থেকে সহজে কীভাবে এই অপরাজিতার চারা আপনারা করতে পারবেন সেই ভিডিও কিন্তু নিয়ে আসবো। তো এই দুখানা বীজ যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুখানাই আমি করছি গাছে, ইচ্ছে করেই রেখেছি, কারণ যাতে নতুন কোনো চারা আমি বসাতে পারি। তো এই থোকা অপরাজিতা বা নীলকণ্ঠ যেটাই বলি না কেন, দেখুন প্রত্যেকটা ডাল দেখেছেন, মানে একদম ছোট্ট ছোট্ট সুন্দর একটা শেপ নিয়ে রয়েছে। আর সেটার কারণ কিন্তু এই পিঞ্চিং। পিঞ্চিং এই কারণে বলবো, কারণ জাস্ট মাথাটা চিমটির মতো করে এইভাবে পিঞ্চ করে দেবেন বা কেটে দেবেন, তাহলে আর এ লম্বা হবে না। কী হবে, সাইড থেকে আরও ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে। তো এই কাজটাই আমাদের করতে হবে গাছটিকে ছোট্ট করে ঝোপালো আকারে রাখতে গেলে। তো প্রত্যেকটা সময় এটা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, তাহলে দেখবেন গাছটা কিন্তু সুন্দরভাবে এরকম দাঁড়িয়ে থাকবে। এবং গাছটির বয়স যখন 4 বছর 5 বছর হবে, তখন গাছটি কিন্তু একটা সুন্দর লুক মানে চলে আসবে, বা একটা বনসাই লুক চলে আসবে। তো দেখুন মাটি খুঁড়িয়ে নিচ্ছি, কারণ এখানে খাবার দেবো। হাত দিয়েই যথেষ্ট, মানে আমাকে কিন্তু কোনো খোঁড়ার কোনো কিছু নিয়ে আসতে হচ্ছে না, জাস্ট আঙুল দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু উঠে যাচ্ছে মাটি। তো এই রকমই ঝুরঝুরে আর উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের টবে তৈরি করতে হবে। যারা নতুন বসাবেন অপরাজিতা গাছ, জাস্ট বলে দিই যে সয়েল মিক্সচারটা কীরকম হবে। সয়েল মিডিয়াটা এরকমই হবে, যারা নতুন বসাবেন গাছ এনে তাদের জন্য বলছি, যে জাস্ট সয়েল মিক্সচারের মধ্যে মাটি নেবেন টবের অর্ধেক, অর্থাৎ 50%। 40% নিয়ে নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হতে পারে, 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। আর যে 10% ফাঁকা জায়গা থাকবে, সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবহার করা লাল মোটা দানার বালি দিয়ে ভরাট করে নিতে হবে। বালিটা 3-4 ধুয়ে নেবেন, নুন অংশটা ধুয়ে বেরিয়ে যাবে। কী কী খাবার দিচ্ছি, তো এটা হচ্ছে সরিষার খোলের গুঁড়ো, মানে সরিষার খোলটাকে অন্তত 10 দিন টানা রোদে শুকাবেন, তারপরে দেবেন। 1/2 টেবিল চামচ পরিমাণে আছে। এটা স্কিপও করতে পারেন, যাদের কাছে নেই বা যাদের দেওয়ার ইচ্ছা নেই তারা
আর এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার, তো এটা হাফ টেবিল চামচ নিয়েছি। আর এটা যেটা দেখছেন হর্ন মিল বা শিংকুচি বা শিং চাঁচা, এটা বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো, এই দুটোই 1 টেবিল চামচ 1 টেবিল চামচ করে রয়েছে। হাড় গুঁড়ো 1 টেবিল চামচ, শিংকুচি 1 টেবিল চামচ, এটা অর্ধেক অর্থাৎ হাফ টেবিল চামচ। এটা রয়েছে নিমখোল হাফ টেবিল চামচ। আর এটা দেখছেন 1 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। আর এই দুটো তো সবাই জানেন, এটা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ 1 টেবিল চামচ, পরিবর্তে অর্গানিক পটাশও ব্যবহার করতে পারেন, 1 টেবিল চামচ পরিমাণেই নিতে হবে, বা সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন, যেটা NPK 0050, সেটাও 1 টেবিল চামচ নিতে হবে। আর সাদা রঙের যেটা, ওটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকের সাথে মিশে যায়, এবং যাতে করে ভালোভাবে মিশে যাওয়ার কারণ মানে করা একটাই কারণে, সেই কারণটা হচ্ছে গাছের যে ফিডার রুটগুলো যারা খাবারটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দেয়, তারা যাতে খুব ভালো করে খাদ্যটাকে সংগ্রহ করতে পারে, সেই জন্যই, সেই কারণেই এই ব্যবস্থাপনা। খুব ভালো করে মিশিয়ে নেবেন, একদম মানে সয়েল মিক্সচারটার মতন যেন এই খাবারগুলো খুব ভালোভাবে মিশে যায়। অর্থাৎ যত ভালোভাবে মিশিয়ে নেবেন তত ভালো কাজ কিন্তু আপনি পাবেন, কারণ গাছের চারিধারে যখন টবের চারিধারে রিং করে আমরা দেবো খাবারটা, তখন কিন্তু গাছের যে ফিডার রুটগুলো তারা চারিধার থেকে সব ধরনের খাবারগুলোকেই সংগ্রহ করতে পারবে। তার ফলে হবে কি, শিকড়ের বৃদ্ধি দ্রুততার সাথে ঘটবে, গাছের বৃদ্ধি দ্রুততার সাথে ঘটবে, এবং প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার অপরাজিতা বা নীলকণ্ঠ গাছ থেকে পেয়ে যাবেন। এই যে খাবার দিচ্ছেন, খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো, এখানেই কিন্তু শেষ নয়। এরপরেও কিছু তরল সার আছে যেগুলো দেওয়া বলবো, এবং কিছু পাতায় স্প্রে করতে বলবো, সেগুলো স্প্রে করবেন, দেখবেন কোনো সমস্যা থাকছে না। সবার প্রথমে বলি স্প্রে করার কথা, পাতায় কীটনাশক স্প্রে তো করবেন 10 দিনের ব্যবধানে। আর নিম অয়েল কিন্তু সপ্তাহে একবার করে গাছে স্প্রে করে দেবেন, বাগানের সব গাছে স্প্রে করবেন নিম অয়েল সপ্তাহে একবার করে। কোনো পোকামাকড় কিন্তু আসবে না। আর এই সময় তীব্র গরম, গাছগুলোকে কিন্তু শাওয়ার দেবেন, অর্থাৎ স্প্রে করে স্নান করাবেন, তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এই টবের চারিধারে মাটি এইভাবে বসিয়ে দিলাম, খাবার দেওয়ার পর জল দেব। আর যেদিন টবের মিডিয়াতে খাবার দেওয়া হলো তার থেকে 15 দিন পর দ্বিতীয়বার এই খাবারটা আবার রিপিট করতে হবে। আর যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো তার থেকে ঠিক 5 দিন পরে টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড দিয়ে দেবো। হিউমিক অ্যাসিড কতটা পরিমাণে দেবো, যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে হিউমিক অ্যাসিড, তারা নেবেন 1 লিটার জলে 1 থেকে 1.5 ml। যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা নেবেন হাফ চা চামচ 1 লিটার জলে। সেখান থেকে নিয়ে ভালো করে তো গুলে নেবেন, গুলে নিয়ে তার থেকে অন্তত 200 থেকে 250 ml তরল আপনারা কিন্তু 10 ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন টবের মিডিয়ায়। আর এটা একবারই দিতে হবে মাসে, দ্বিতীয়বার যখন 15 দিন পর খাবার দেবেন তারপরে আর এটা রিপিট করার প্রয়োজন নেই। আর সপ্তাহে 2বার করে আপনারা পাতলা করে একদম সবজির খোসা পচানো বা পেঁয়াজ, আলু বা কলার খোসা যেগুলোয় পটাশিয়াম আছে সেইগুলো আপনারা কিন্তু পচিয়ে 2 দিনের ব্যবধানে প্রদান করতে পারেন আপনাদের এই অপরাজিতা গাছ বা যে কোনো গাছেই এটা প্রদান করতে পারেন। আর সরিষার খোল পাতলা করে দেবেন সপ্তাহে একবার করে। পাতলা বলতে কীরকম, যদি 1 কাপ সরিষার খোলের জল নেন, তার সাথে ওই কাপের মাপেরই আরও 3 কাপ সাধারণ জল নেবেন, নিয়ে ভালো করে গুলিয়ে মিশিয়ে নিয়ে তার থেকে 200 থেকে 250 ml তরল আপনারা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করবেন সপ্তাহে একবার করে। খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই সরিষার খোল দেওয়ার ফলে। খুব ভালোভাবে গাছ করতে, সহজে বাগান করতে কিন্তু এভাবেই প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে। নতুন ভিউয়ার্সদের বলে দিলাম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান আপনাদের টিভি, মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। তো যেটা বলছিলাম পাতায় স্প্রে করার কথা, পাতায় কিন্তু 15 দিনের ব্যবধানে যে কোনো আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করতে পারেন। সেটা 15 দিনের গ্যাপে আপনারা দিতে পারেন যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট এই অপরাজিতার গাছে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে ফুল দেয় এবং পাতা হলুদ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে অপরাজিতা গাছে, সেই দুটোই কিন্তু মানে পাতা হলুদ হবে না, প্লাস কিন্তু ফুলে কুঁড়িগুলোও ঝরবে না, হলুদ হবে না, ফুলগুলো কিন্তু ফুটবে। তো এই জন্যই মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে বলা। তো এভাবেই বাগান করুন, মে মাসের সঠিক পরিচর্যা, সহজ পরিচর্যা আপনারা করে ফেলুন অপরাজিতা গাছ ভরে ভরে ফুল পেতে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন,
প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।